আসসালামু আলাইকুম। আপনি কি নতুন খামার করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা আজকের এই ভিডিওতে এমন 5টি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলা একজন নতুন খামারির অবশ্যই জানা জরুরি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি উপকৃত হবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। 1 নাম্বার হচ্ছে আপনি কি খামার করবেন? ছাগলের না গরুর না মুরগির? সেটা একান্ত ডিসিশন আপনার, এবং কি আপনার আশেপাশের লোকাল বাজারে কোনটা চলে সেটা আপনি বুঝেই খামারটা করবেন। এবং কি জাত নির্ণয়, এই বিষয়টাও খুব গুরুত্ব দিতে হবে। নাম্বার 2, সেটা হচ্ছে বাজেট এবং কি খরচ, এটা আপনাকে হিসাব করতে হবে। আপনি কত টাকা বাজেট নিয়ে নামবেন, কত টাকা দিয়ে আপনি একটা শেড তৈরি করবেন, কত টাকার মুরগি বা পশু পাখি কিনবেন, সেটাও আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আমার পরামর্শ হচ্ছে প্রথমে অল্প দিয়ে শুরু করুন। যদি দেখেন যে না আপনাকে দিয়ে হচ্ছে, তাহলে আপনি ধীরে ধীরে বড় করতে পারেন। আর কমপক্ষে এক মাস বা 2 মাস আপনার পার্সোনালি চলার জন্য যেই ফ্যামিলি খরচ দরকার সেটা আপনি অবশ্যই হাতে রাখবেন। নাম্বার 2, আপনি যেই পশু পাখি পালন করেন, আপনার রোগ ব্যাধি এইগুলা সম্পর্কে আপনার পর্যাপ্ত পরিমাণ নলেজ থাকতে হবে। কোন সময় কোন টিকাটা দিতে হয়, কোন সময় কোন ভ্যাকসিনটা দিতে হয়, কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করতে হয়, এগুলো অবশ্যই আপনার জানা জরুরি। নাম্বার 4, খাবার ও পানি ব্যবস্থা। আপনি যদি হাঁস মুরগি করেন বা গরু ছাগল যেটাই করেন, আপনার পানিটা ভালো বিশুদ্ধ পানি আছে কিনা এটার দিকে আপনার খেয়াল করতে হবে। এবং কি ভালো মানের খাবার, আপনার ভালো মানের খাবার যদি না দেন, হাঁস বলেন মুরগি বলেন বা যে কোনো অন্য পশু প্রাণী বলেন, এগুলা গ্রোথ আসে না, বা এগুলা অনেক সময় ভিটামিনের অভাবে বা পুষ্টিকর খাবারের অভাবেও রোগব্যায়াম ছড়ায় অনেক বেশি। তাই আপনাকে খাবারের পানিটা, ভালো পানিটা বা পুষ্টিকর খাবার এগুলোও খেয়াল রাখতে হবে। একদম লাস্টে যেটা বলবো 5 নাম্বার, সেটা শোনার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। তো 5 নাম্বারটা হচ্ছে আপনার বাজার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি মাল তৈরি করলেন, মুরগি বানাইলেন বা হাঁস বড় করলেন, অথবা আপনি ভালো পরিমাণে ছাগল উৎপাদন করলেন বা গরু উৎপাদন করলেন, কিন্তু আপনি মার্কেটিং পলিসি বুঝেন না বা কীভাবে মার্কেটিং করতে হয় সেটা আপনি জানেন না। সেই ক্ষেত্রে আপনি খামার করে আপনার পর্যাপ্ত পরিমাণ লস হবে। কারণ এখানেই সবচেয়ে বড় খেলাটা হয়, এখানেই খামারিরা সবচেয়ে বেশি লস খায়। কারণ তারা নিজেরা সারা বছর মুরগি উৎপাদন করে বা গরু ছাগল যেটাই উৎপাদন করে, কিন্তু তারা বিক্রি করার সময় পর্যাপ্ত পরিমাণ দামটা পায় না। কারণ সেইখানে আপনার দালাল ঢুকে যায়, তারপর হচ্ছে বিভিন্ন রকমের রিসেলার ঢুকে যায়। একজনে কিনা আবার আরেকজনের কাছে সেল করে, আবার সে আবার 20 টাকা লাভ করে, আবার আরেকজনের কাছে সেল করে। তারপরে হচ্ছে আপনার এই একদম উপরের লেভেলে পর্যন্ত একটা প্রোডাক্টের বা একটা যে কোনো হাঁস বলেন মুরগি বলেন এটা পৌঁছায়। সেই ক্ষেত্রে আপনি যদি সরাসরি নিজে খামার টু দোকান, মানে আপনার থেকে দোকানদার নিবে, সে বিক্রি করবে, তাহলে দেখবেন প্রফিটের পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে। এবং কি আপনি যদি চান বা সম্ভব হয়, সেক্ষেত্রে আপনিও আপনার এই পণ্যটা নিজে যেমন মার্কেটিং করা যায় বা নিজে বিক্রি করা যায়, এরকম আশেপাশে ছোট করে হলেও যদি একটা দোকান দিতে পারেন, সেটাও আপনার জন্য অনেকটাই প্লাস পয়েন্ট। তো এই 5টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমাদের চ্যানেলে এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।